ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার শুনানি আগামী সপ্তাহে। গাজার বিপন্ন শিশুদের আকুতি কি ক্ষুধা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ফ্রেশ ফিড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যেকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনাকর এবং এই আবহে এমন ঘটনা নতুন কোনো বিষয় না হলেও এর টাইমিং এবং পারিপার্শ্বিকতা বেশ গুরুত্বপূর্ণ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিচার বিভাগের তথ্য অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং ইরানের অত্যন্ত সংবেদনশীল ও সামরিক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং প্রতিরক্ষা খাতের গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে তেহরান সবসময়ই আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের অভিযোগে বেশ কয়েকজনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে এই ধরনের গুপ্তচর বৃত্তির মামলাগুলোতে ইরান সরকার সাধারণত অত্যন্ত গোপনীয়তা বজায় রাখে এবং দীর্ঘ তদন্তের পর যখন অপরাধ প্রমাণিত হয় তখনই কেবল এই চরম দণ্ড কার্যকর করা হয়। এই বিশেষ ক্ষেত্রে বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি ড্রোন প্রযুক্তি এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল মাধ্যমে বিদেশের গোয়েন্দাদের কাছে পৌঁছে দিচ্ছিলেন, যা দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা হয়েছিল। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরান এই পদক্ষেপের মাধ্যমে একটি কড়া বার্তা দিতে চেয়েছে যে দেশের ভেতরে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড তারা বরদাস্ত করবে না। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিতে পারেন এবং এ ধরনের আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের এই বিচারিক প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে নানা সমালোচনা থাকলেও তেহরান সবসময় দাবি করে আসছে যে তাদের আইনি ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই তারা এ ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বিশেষ করে মোসাদের তৎপরতা রুখতে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক এবং তারা বিভিন্ন সময়ে দাবি করেছে যে তারা দেশের অভ্যন্তরে ইসরায়েলি নেটওয়ার্কগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গাজা এবং লেবানন ইস্যুতে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত এবং ইসরায়েলের সাথে ইরানের প্রক্সি যুদ্ধের ঝুঁকি আগের চেয়ে অনেক বেড়েছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কমেন্টে জানাতে পারেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে গোয়েন্দা তৎপরতা এবং এমন কঠোর দণ্ড কি পরিস্থিতির আরও অবনতি ঘটাবে কিনা। প্রতিটি দেশেরই নিজস্ব নিরাপত্তা বলয় থাকে এবং ইরানও তার ব্যতিক্রম নয়। তবে এই ধরনের খবরগুলো যখন সামনে আসে তখন তা দুই দেশের মধ্যকার ছায়াযুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে। আমরা এই খবরের ওপর নিয়মিত নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে আপনাদের অবশ্যই জানাব। গাজার বর্তমান পরিস্থিতি বর্ণনা করার মতো ভাষা হয়তো কোনো অভিধানে নেই, তবে সেখানকার বিপন্ন শিশুদের আকুতি এবং তাদের অসহায় চোখের চাহনি আজ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। প্রশ্ন উঠছে যে এই নিষ্পাপ শিশুদের আর্তনাদ এবং তাদের জীবনের অনিশ্চয়তা কি খোদা তাআলা শুনতে পাচ্ছেন না, নাকি বিশ্ববিবেক আজ পুরোপুরি অন্ধ হয়ে গেছে? গাজার ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে যখন একটি শিশু তার মা বাবাকে খোঁজে অথবা ক্ষুধার জ্বালায় একটু খাবারের জন্য হাহাকার করে, তখন মানবিকতা শব্দটির উপর মানুষের আস্থা হারিয়ে যায়। আপনারা যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার ভিডিওগুলো দেখেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে সেখানে শিশুদের শৈশব আজ বারুদের গন্ধে আচ্ছন্ন এবং তাদের শিক্ষার পরিবর্তে শিখতে হচ্ছে কিভাবে বোমাবর্ষণ থেকে বাঁচতে হয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী গাজায় হাজার হাজার শিশু আজ এতিম হয়ে গেছে এবং তাদের মাথা গোজার মতো কোনো নিরাপদ আশ্রয় নেই। পুষ্টিহীনতা, পরিষ্কার পানির অভাব এবং চিকিৎসার অভাবে সেখানে প্রতিনিয়ত শিশুদের মৃত্যু হচ্ছে, যা আধুনিক সভ্যতার জন্য একটি বড় কলঙ্ক। অনেকে প্রশ্ন তোলেন যে শিশুরা এখনও রাজনীতির মানে বোঝে না বা যুদ্ধের কোনো পক্ষ নয়, তাদের কেন এই নিষ্ঠুরতার শিকার হতে হচ্ছে? এই বিপন্ন শিশুদের আকুতি কি কোনো এক মহান শক্তির কাছে পৌঁছাবে যা এই যুদ্ধের অবসান ঘটাবে? এই প্রশ্নটি আজ কোটি কোটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। মানবিক সহায়তার ট্র্যাকগুলো যখন সীমান্তে আটকে থাকে তখন ওই শিশুদের পেটের ক্ষুধা আরও তীব্র হয় এবং তাদের সেই বোবা কান্না আকাশ বাতাস ভারী করে তোলে। আমাদের দর্শকদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যার যার অবস্থান থেকে এই শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আওয়াজ তুলুন এবং অন্তত তাদের জন্য প্রার্থনা করুন।
গাজার শিশুদের এই পরিস্থিতি কোনো সাধারণ মানবিক বিপর্যয় নয়, বরং এটি একটি প্রজন্মের পুরোপুরি হারিয়ে যাওয়ার হুমকি। আপনারা হয়তো দেখে থাকবেন যে অনেক শিশু ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের পর তাদের প্রথম প্রশ্ন থাকে যে তাদের পরিবার কোথায় আছে। এই দৃশ্যগুলো যে কোনো মানুষের হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বিশ্ব নেতারা যখন বড় বড় টেবিলে বসে আলোচনার নামে সময়ক্ষেপণ করেন, তখন গাজার একটি শিশু হয়তো তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এই শিশুদের কান্নার আওয়াজ হয়তো পৃথিবীর শক্তিশালী কানগুলো শুনতে পায় না, কিন্তু ইতিহাস সাক্ষী দেবে যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা এক বিশাল মানবিক পরাজয় প্রত্যক্ষ করেছি। টেকনোলজি এবং বিজ্ঞানের এই যুগে যখন আমরা চাঁদে বসতি স্থাপনের কথা ভাবছি, তখন পৃথিবীর এক প্রান্তে কিছু শিশু পানির অভাবে মারা যাচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা যারা মানবিক বিষয়ে সংবেদনশীল, তারা দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে গাজার শিশুদের এই দুরবস্থার কথা সবার কানে পৌঁছায়। পরিশেষে এটাই বলবো যে এই শিশুদের কি কোনো অপরাধ ছিল, নাকি তাদের জন্মই ছিল ভুল সময়ে ভুল স্থানে? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের কারোর কাছেই নেই, কিন্তু তাদের জন্য একটু সমবেদনা এবং ভালোবাসা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। আমাদের আজকের এই বিশেষ নিউজ বুলেটিনটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন এই তথ্যগুলো অন্যদেরও জানা উচিত, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া সব সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরের সঠিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো আপডেট মিস না হয়। আপনাদের প্রতিটি লাইক এবং শেয়ার আমাদের কাজকে আরও অনুপ্রাণিত করে এবং সত্য সংবাদ প্রচারে সাহায্য করে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্য এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তুলে ধরতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো খবরের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানবিকতার পথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যেকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনাকর এবং এই আবহে এমন ঘটনা নতুন কোনো বিষয় না হলেও এর টাইমিং এবং পারিপার্শ্বিকতা বেশ গুরুত্বপূর্ণ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিচার বিভাগের তথ্য অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং ইরানের অত্যন্ত সংবেদনশীল ও সামরিক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং প্রতিরক্ষা খাতের গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে তেহরান সবসময়ই আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের অভিযোগে বেশ কয়েকজনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে এই ধরনের গুপ্তচর বৃত্তির মামলাগুলোতে ইরান সরকার সাধারণত অত্যন্ত গোপনীয়তা বজায় রাখে এবং দীর্ঘ তদন্তের পর যখন অপরাধ প্রমাণিত হয় তখনই কেবল এই চরম দণ্ড কার্যকর করা হয়। এই বিশেষ ক্ষেত্রে বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি ড্রোন প্রযুক্তি এবং ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল মাধ্যমে বিদেশের গোয়েন্দাদের কাছে পৌঁছে দিচ্ছিলেন, যা দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা হয়েছিল। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরান এই পদক্ষেপের মাধ্যমে একটি কড়া বার্তা দিতে চেয়েছে যে দেশের ভেতরে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড তারা বরদাস্ত করবে না। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিতে পারেন এবং এ ধরনের আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের এই বিচারিক প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে নানা সমালোচনা থাকলেও তেহরান সবসময় দাবি করে আসছে যে তাদের আইনি ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই তারা এ ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বিশেষ করে মোসাদের তৎপরতা রুখতে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক এবং তারা বিভিন্ন সময়ে দাবি করেছে যে তারা দেশের অভ্যন্তরে ইসরায়েলি নেটওয়ার্কগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গাজা এবং লেবানন ইস্যুতে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত এবং ইসরায়েলের সাথে ইরানের প্রক্সি যুদ্ধের ঝুঁকি আগের চেয়ে অনেক বেড়েছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কমেন্টে জানাতে পারেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে গোয়েন্দা তৎপরতা এবং এমন কঠোর দণ্ড কি পরিস্থিতির আরও অবনতি ঘটাবে কিনা। প্রতিটি দেশেরই নিজস্ব নিরাপত্তা বলয় থাকে এবং ইরানও তার ব্যতিক্রম নয়। তবে এই ধরনের খবরগুলো যখন সামনে আসে তখন তা দুই দেশের মধ্যকার ছায়াযুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে। আমরা এই খবরের ওপর নিয়মিত নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে আপনাদের অবশ্যই জানাব।